লাইভে এসে একটি বারের জন্য মানে একটি বারের জন্য যে আমি টিভি মিউজিকের সবচেয়ে পপুলার গানটা হচ্ছে জেল ভেঙে দে দে জেল ভেঙে দে। তো এই পপুলার গানটার শিল্পী আমি তো চিন্তা করেছি আমার নামটা যখন সে বলেনি গানটা নিয়ে মানে আমার নামটা যখন বলেনি তখন আমার ভেতরে আমার কষ্ট দিয়েছে। আমি তো দাবি দাবা নিয়ে এখানে আসি। আপনি শিরোনামে দিয়েছেন শিরোনামের গানটি মানে এই দেশটা তোমার বাপের নাকি শিরোনামের গানটি অন্য কেউ দাবি করায় প্রতিবাদ ও সংঘাত সম্মেলন তাহলে অন্য কেউ ডাকে অন্য কেউ হচ্ছে গানটা তো মৌসুমী গিয়েছে তারপরে তাকে গায় আমার সাথে যে মেয়েটা ক্রস সিঙ্গার ছিল মৌসুমী চৌধুরী। ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে বলছি যে আমার চিনি আমি মেয়েটাকে হ্যাঁ মৌসুমী চৌধুরী ওই মেয়েটা গিয়েছে এবং ও মাইক্রোফোনে আমি মাঝখানে একটা তথাকথিত চ্যানেল। তো আমার কথা হলো একটা গানে আমি একজন সিনিয়র শিল্পী হিসাবে যেহেতু সে আমার সাথে আমার একই মঞ্চে যেখানে স্ত্রী বাবু ভাইয়া বাবু ছিলেন একই মঞ্চে আমরা প্র্যাকটিস করার পর একই মঞ্চে আছে এবং ওর সাইডে গাইছে তাহলে ওর কি একটা উচিত ছিল না যে আমাদের এখানে সর্বপ্রথম উৎসাহ দিয়েছে তারপরে আমি পরবর্তীতে রেকর্ডিং করেছি বা এই করেছি যেটাই হোক এটা হচ্ছে একটা সিনিয়র জুনিয়র ব্যাপার যেটা সেটা আমার কাছে খুব আত্মসম্মানে লেগেছে ওরা কাল পর্যন্ত চলে গেছে। আমার মনে হয় এই গান আমাদের দেশের তারেক রহমানের গান পর্যন্ত চলে গেছে। আমার 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 মনে হয় এটা সারা বিশ্বে যখন প্রবাস থেকে আমাদের কাছে কল এসেছে বিভিন্নভাবে সবাই তাদের আবেগ জানিয়েছে আপু আপনি আমাদেরকে অনেক সাহসী একটা গান করে সাহস দেখানো দেখিয়েছেন। তো তখন আমার কাছে খুব আনন্দ লাগতো সেই আনন্দ থেকে আমি সেই স্টেজে যাই। ওই স্টেজ থেকে আসার পরও আমাকে প্রায় 8-10টা বাইক আমার পেছনে তো একটা বাইক আলাদা করে আমি দ্রুত যাওয়ার জন্য যেহেতু পয়লা বৈশাখ সে তোমার গুলশানে একটা প্রোগ্রাম ছিল আর একটা প্রোগ্রাম ছিল কোথায় যেন আর একটা মোট 3টা প্রোগ্রাম আমি করেছি। তো প্রথমে আমি পল্টনেরটা বিকালের দিকে করে গেলাম সকালে করলাম গুলশানেরটা পল্টনেরটা করলাম বিকালে। তো ওটা যখন আমি গাইলাম গাওয়ার পরে আমি যাচ্ছি খুব ভয় পাই বাবু ভাই একটু বলবে আমাকে তাড়াতাড়ি করে টানিয়ে দিল মানে বের করে দিলে এভাবে যে তুই দ্রুত গিয়ে নিচের থেকে চলে যা পালাই যাওয়ার মতো হ্যাঁ মানে কি বলে ওটা স্টেজের চারিদিকে যে এটা থাকে পেছনে গ্রিন রুম থেকে বলে তুই দ্রুত গানটা গাওয়ার পর 1 সেকেন্ড দেরি করেনি। সবচেয়ে মজার ব্যাপার আমি যখন জেল ভেঙে দিয়ে গানটা গাই অনেকে জানে না এই শিল্পীটাকে আজকাল তো আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বা বিশ্বে সবাই জানবে যে এই গানের কণ্ঠযোদ্ধা আমি এটাকে কণ্ঠযোদ্ধা দাবি করি। কেন দাবি করি আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছি 6 বছর আগে আর একটা যুদ্ধ চাই। তো এখন আমাকে এই গানটার জন্য তো আমি যখন ওখান থেকে আসতেছি আসার পরে তখন এই বাইকটা আমাকে আড়া করে দিয়ে আমাকে ওখানে ফেলে দিয়েছে। তোকে ওই পাঠাও তো ওই সময় করতে হচ্ছে 3টা শো যদি আমি হ্যান্ডেল করতে যাই তাহলে আমাকে সময় বাঁচানোর জন্য আমি ওই সময় পাঠাতে উঠছি। তো তখন আমাকে ওই আড়া করে বাইকটা আড়া করে দিল আমি ছোটকে পড়ে গেলাম। আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে কাটা ছেঁড়ার দাগ। আমার এখানে প্লাস্টিক সার্জারি করা আমার এই যে এখানে হাতেতে প্লাস্টিক সার্জারি করা এই অবস্থা আমি পড়ে আছি আমাকে চিঠে নিয়ে আমাকে আমার বাসায় দেওয়া। তো আমার কথা সেখানে নয় আমার মূল কথাটাই আসি সেটা হচ্ছে তারপরে তো আমি যেহেতু এতদিনের একটা যোদ্ধা 6 বছর ধরে বাসা বন্ধেছি আমার হাজব্যান্ডের সাথে আমার একটু পারিবারিকভাবে একটু আমার সমস্যা ছিল। তো সেটা আমি সেই পর্যায়ে আমি বলছি আমি যেটা বলবো সত্যটাই বলবো কিছুটা জানি এখানে অনেক কিছু কাট হবে বা ইয়ে হবে আমি বলছি মূল বিষয়টাতে আসেন আপনি। পরবর্তীতে গিয়ে যখন আমি স্টেজে গানটা করার আগের দিন আমাদেরকে যে যার বাসায় রাখা হয়েছিল ওখানে আমি একজন খুব নামি একজন প্রফেসর ওনার বাসায় রাখা হয়েছিল। আমার নামটা আসলে আমি এতে বলতে পারছি না। আচ্ছা তো ওনার বাসায় রাখা হয়েছিল। তো সেখানে আমি মানে আগের রাত্রে আমি যে গানটা গাইব সেই পরিবেশটাও আমার জন্য ছিল না। কেন ছিল না সারা রাত আমি ওই পেইন্টটা আমার কাছে আসছে যে আমাকে রাজশাহী আমবাগানে তুলে নিয়ে যাওয়া হবে। একটা আমবাগান আছে ওনারা তুলে নিয়ে যাবেন বিভিন্ন আগে থেকে যেরকম আমাকে আমবাগানে তুলে নিয়ে যাবেন এবং তারপরে আমার বাবা মায়ের সাথে সারা জীবনের দেখা করতে পারবো না আমি। তো এই ধরনের অনেক ধরনের ভয়ঙ্কর আগামীকাল যেন আমি তারা কিন্তু তখন জানে না যে আমি দেশটা তোমার বাপের নাকি গাইছি আগামীকাল এটা কিন্তু তারা জানে না। তারা জানে যে আমি কালকে যে এটা জেল ভেঙে
গানের শিল্পী ও জেল ভেঙে গান এখানে গাইবে, এটা জানি না। তো বলছে আপনি যদি ওখানে আজকে এই গান গাইছেন জেল ভেঙে গান, তাহলে কিন্তু আপনাকে ওখানে এই পর্যায়ে আমরা আপনাকে ওখানে এই অবশ্যই যাই ওখানে আমি বলতেছি যে এখানে সম্মুখীন হওয়ার পর আমরা যখন গান গাইছি যে পারফর্ম করে কোনো জনপ্রিয়তা পাই ওখানে আমরা পাওয়ার পর আমি যখন নেমে আসি, নেমে আসার পর উদ্যত করে বাবা বললো তাহলে ঠিক আছে প্রোগ্রাম শেষ, আমরা তাহলে ইয়েতে চলে মানে আমরা আসতে পারি যদি আমরা মানে চলে যাবো মৌসুমে চলে যাবো, মানে একটা কাজ ছিল উনি রাজশাহী দিক থেকে গেলেন এবং সেটা তাড়াতাড়ি করে মনে হয় দেশটা বিষয়টা কি? দাবি তো ভেতর থেকে আমার একটা দাবি জায়গাও আছে। আমি দেশটা তোমার বাপের নাকি তোমার রাজশাহীর 2022 সালের 3 ডিসেম্বর গাড়ি, তো তারপর থেকে গণসমাবেশ অনেক সবচেয়ে সাকসেসফুল সমাবেশ হচ্ছে সেইটা রাজশাহী গণসমাবেশ। তো ওখানে যখন আমি গানটা গাওয়ার পরে আমি ভাইয়াকে বললাম, তো তারপর গানটা নিয়ে আসার পরে ঘটনাটা একটু কষ্ট করে আমার হাজব্যান্ডের থেকে কারণ আমি যতটা বলেছি বাকি বেরোবে গাড়িতে করে আসি, আসার পর আমাদেরকে ওখানে কোথায় দেওয়া ওঠানোর পর মাঝখানে প্রতিমধ্যে সাভারে একটা জায়গায় তখন সালাউদ্দিন টুকু ভাইকে আমাদের দুইটা গাড়ি পরে সালাউদ্দিন টুকু ভাইকে ওখানে অ্যারেস্ট করা হয়। সালাউদ্দিন টুকু ভাইকে ওই দিন অ্যারেস্ট করা হয় এবং আমাদের গাড়ির সামনে দুইটা গাড়ি ইয়েতে ছিল। তখন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে মোবাইল চেক করা হচ্ছে, আমরা শুনতেছি গাড়িতে যে সবার মোবাইল চেক করবে। আর আমার একদম গোড়া শিকড় থেকে শেষ পর্যন্ত আমার গাড়ির মোবাইলের মধ্যে ছিল সব বিয়ে ডকুমেন্ট। তো আমার এই মুহূর্তে নেমে যাই, আচ্ছা মানে আমি একটা শেষ করে আমার ব্রেনে কাজ করতে